আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদ আক্তার, মাটি ও মানুষ বন্ধু, আমাদের মৎস্যজীবীদের প্রাণ ভোমরা, আমাদের মৎস্যজীবীদের প্রাণ ফরিদ আক্তার। ফরিদ আক্তার স্যারের বরিশালে গিয়ে আমাদেরকে যে কি বলবো, আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন আমরা অভিভূত। জনাব ফরিদ আক্তার স্যার, আমি আপনার উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। আমি বরিশালের মানুষ, বরিশালের কিছু ভাষা বলতে পারি, বরিশালের ভাষায় দু একটি কথা বলবো। শেষে কয়েকদিন আগে আমাদের পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় একজন ইউনো সাহেব গিয়েছেন, নতুন উনি জয়েন করেছেন। ওনার কাছে গিয়েছিলাম আমি এবং আমাদের কেন্দ্রীয় মৎস্যজীবী জেলা সমিতির প্রাণ ভোমরা জনাব ইসরাইল পণ্ডিত। উনি আমাদেরকে কাঁদো কাঁদো সরে একটি কথা বলছে যে, রফিক ভাই, আমি সারা রাত নদীতে বিচরণ করেছি এই অবরোধের প্রথম দিনে। আমি একটি জেলেকে ধরেছিলাম, সেই জেলে আমাকে পায়ে ধরেছে। কি কারণে পায়ে ধরেছে? যেখানে মানুষ ৩,০০০ কোটি টাকা ঋণ নিয়ে বীরের মতো ঘুরে বেড়ায়, ওখানে উনি ৩০,০০০ টাকা কিস্তিতে লোন নিয়ে নৌকা বানিয়ে চোরের মতো মাছ ধরে। আমি আমার আইনিভাবে যতটুকু সতর্ক করার করে তাকে ছেড়ে দিয়েছি। আপনারা যারা জেলে প্রতিনিধি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন। ৩০,০০০ কোটি টাকাও লোন নিয়ে বীরের বেশে ঘুরে বেড়ায়, মাত্র ৩০,০০০ টাকা লোন নিয়ে যিনি চোরের মতো মাছ ধরে, তাকে আমরা কি বলবো? সে কি পেটের দায়ে ধরে নাকি বড় বীরের বেশে ধরে? কোনটাকে বড় চোর বলবো? আমি ম্যাডাম আপনাকে বলবো, এই যে অবরোধটা গেল, এই অবরোধে ভারতীয় জেলেদের অবাধ বিচরণ হয়েছে আমাদের এই বঙ্গোপসাগরে। আমরা বাংলাদেশি মানুষ মাছ না ধরে যেন ইলিশরা বেঁচে থাকে, ইলিশের ভবিষ্যৎ প্রজনন বেঁচে থাকে, সেই হিসাবে আমরা অফ থেকেছি, মাছ ধরিনি। কিন্তু ভারতীয় জেলেরা আমাদের এখান থেকে মাছ ধরে নিয়ে গেছে। ম্যাডাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে 65 দিনের অবরোধকে 58 দিন করা হয়েছে, এটা ভারতের সাথে আমাদের সাথে করা হয়েছে। এই 22 দিনের অবরোধটিও সমভাবে করার জন্য আমি আপনার প্রতি অনুরোধ করছি, আপনি আন্তর্জাতিকভাবে এই কাজটি করবেন। আরেকটি বিষয় ম্যাডাম বলি, আমাদের কয়েকদিন আগে গত বছর গরু দেওয়া হয়েছিল। আমাদের উপজেলায় 145 জনকে গরু দেওয়া হয়েছে। তার ভিতরে আমি 30 থেকে 35 জনকে ফোনে পেয়েছি, বাকি কারো ফোন বন্ধ। ওই এলাকায় ওই নাম নাই। কোন ব্যক্তি আছে যিনি বড় অ্যালুমিনিয়ামের ব্যবসা করে, যিনি বড় দোকানদার, যিনি গার্মেন্টস